তুমি কি সারাদিন ডিপ্রেশনের মধ্যে আছো? তুমি কখনোই একটা কাজ ঠিকঠাক ভাবে ঠিক করতে পারো না, বা তোমার মাইন্ড সবসময় আলাদা লেভেলে, মানে অন্য জায়গায় পড়ে থাকে, বা তুমি হয়তো ফিউচার নিয়ে চিন্তিত আছো, কিংবা তুমি ভেবে পাচ্ছ না যে আমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করার পর কি করব। মানে তুমি ফিউচার নিয়ে চিন্তিত আছো, এবং যা পশ্চিমবঙ্গের যে অবস্থা তোমরা জানোই যে একটা চাকরি পাওয়া কতটা কঠিন বা কতটা মুশকিল। ঠিক আছে, তো তোমাকে সর্বপ্রথম জিনিসটি বুঝতে হবে, কিন্তু তোমার মতো তোমাকে সর্বপ্রথমে লিমিটেড মাইন্ডসেট এই জিনিসটি দূর করতে হবে, না ছাড়া তুমি কখনোই জীবনে বা লাইফে সাকসেসফুল হতে পারবে না। এবং সাকসেসফুল না হলে তুমি কখনোই হ্যাপি বা স্ট্রেস ফ্রি লাইফ এনজয় করতে পারবে না বেসিক্যালি। তো তোমরা কোন ভুলটি করে থাকো? তোমরা হয়তো কলেজে অ্যাডমিশন নেবে, তোমরা হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছো বা কলেজে অ্যাডমিশন নেবে। ঠিক আছে, তুমি একটা কলেজে যে কোনো ডিগ্রিতে অ্যাডমিশন নিয়ে নেবে, এবং তোমার এই 18-র পর থেকে বয়সটি হয় গ্রোয়িং এজ। ঠিক আছে, এই এজতে তোমাকে একটু কষ্ট বা মেহনত করতে হয়। তোমরা একটি যে কোনো ডিগ্রিতে অ্যাপ্লাই করে নিলে, তখন তোমার মা বাবা বললো হ্যাঁ হ্যাঁ, এবং তোমাদের মধ্যে সবার মধ্যে মাইন্ডসেট তুমি নিয়ে আসবে কি করে? মাইন্ডসেটে নিয়ে আসার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে ডিসিপ্লিন থাকতে হবে, এবং বিষয়টি আমি আগে আলোচনা করছি। তো তোমরা কি করো বেসিক্যালি, হয়তো তোমরা এখন হয়তো স্কুলে স্কুলে যাচ্ছ, হেঁটেই যাচ্ছ। ঠিক আছে, এবার তোমাদের মনে হবে আমার কাছে যদি একটা সাইকেল থাকতো তাহলে আমি সাইকেল স্কুল যেতাম। ঠিক আছে, এবার তুমি হয়তো ট্রেনে সাইকেল পেয়ে গেলে, ঠিক আছে, সাইকেল ফোন টোন সবই পেয়ে গেলে। এবার তুমি হয়তো আপার ক্লাসে গেলে, মানে 12-এ গেলে বা কলেজে ভর্তি হলে, তখন তোমার মনে হবে আমার কাছে যদি একটা বাইক থাকতো তাহলে আমি প্রতিদিন বাইকে করে স্কুলে যেতাম। ঠিক আছে, তখন এই জিনিসগুলি তোমরা হয়তো ঘরে চাইলে পেয়ে যাবে। মানে তোমার যদি প্যারেন্টস, মানে তোমার যদি একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তাহলে ঘরে তুমি যদি চেয়ে থাকো বা মা বাবাকে যদি বলে থাকো যে আমার একটা বাইক দরকার স্কুল যাওয়ার জন্য বা কলেজ যাওয়ার জন্য, তারা কিছুদিন সময় লাগালেও কিন্তু তোমাকে ওই জিনিসটা তোমাকে এনে দেবে। তোমাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে, এবং ওই জিনিসটি নিয়ে তোমরা খুশিতে থাকো। বেসিক্যালি খুশিতে থাকা কথাটা মানে হচ্ছে এটাই, তোমরা বুঝতে পারো না ওই জিনিসটি বলে তারা কতটা সময় বা টাকা ইনভেস্ট করেছে। তোমরা চাইছো আর পেয়ে গেছো বেসিক্যালি। ঠিক আছে, এই মাইন্ডসেটটা তোমাকে দূর করতে হবে, এবং মাইন্ডসেটটা তোমার দূর করলে কি হবে, তোমরা এই মাইন্ডসেটটা নিজে থেকে দূর করতে পারবে না, কিন্তু তোমাকে বয়সের সাথে সাথে, মানে তোমার এজের সাথে সাথে মাইন্ডসেটটা দূর হবে। তোমরা যখন ধরো স্কুলে পড়লে, ঠিক আছে, মানে 12-এর পর যে কোনো কলেজে ভর্তি হলে, এবং কলেজে একটা যে কোনো ডিগ্রিতে ভর্তি হয়ে গেলে, তোমরা যখন কলেজ থেকে বেরোবে তখন তোমার সমাজের সঙ্গে সম্মুখীন হতে হবে। কিন্তু সমাজ, কিন্তু তখন তোমাদের মনে হবে যে সমাজে কতটা নিষ্ঠুর লোক পাওয়া যায়, বা সমাজ কতটা নিষ্ঠুর, বা সমাজে টাকা কামানো বা পয়সা কামানো কতটা কঠিন। ঠিক আছে, সেটা তোমরা বুঝতে পারবে। এবং তোমরা কি করবে, তোমরা হয়তো ওই কোর্সটি কমপ্লিট করলে, 3-4 বছরের কোর্স, যে কোর্সটি তোমার পুরো টাইমটা ওয়েস্ট হয়ে গেল, এবং তোমরা মনে করলে এবং আমাদেরকে তো পয়সা ইনকাম করতে হবে, কেননা আমাদের ফ্যামিলি থেকে ভালো রাখতে হবে। ঠিক আছে, তো তোমরা যে কোনো একটা কোম্পানিতে জয়েন হয়ে গেলে, বেশিরভাগ ছেলে মেয়ে এই কাজটি করে থাকে, তারা বিয়ে বা এসব কোর্সটি করার পর যে কোনো একটা কোম্পানিতে বা প্রাইভেট কোম্পানিতে জয়েন হয়ে যায়, সেখানে তাদের স্যালারি হয় 10 থেকে 20 হাজার। ঠিক আছে, সেই হিসাবে তাদের ফ্যামিলিকে প্রতিবহন করতে হয়। তুমি যদি এই ভুলটি করে থাকো, তুমি কখনোই হ্যাপি বা স্ট্রেস ফ্রি লাইফ তুমি এনজয় করতে পারবে না। তোমরা হয়তো বুঝতে পারছো না এখন, কিন্তু পয়েন্টটি তোমাদের পরে কাজে লাগবে। তো এই টাইমটি তোমার আছে কলেজে জয়েন হবে, এই টাইমটি সর্বপ্রথমে ওয়েস্ট করো না। এবং আমার কথা বলার মানে হচ্ছে এটাই, তুমি যদি এই টাইমটি এখন ওয়েস্ট করে দাও, তাহলে তুমি এই টাইমটি কখনোই ফিরে আসবে না। কিন্তু তোমরা এই টাইমটি বেসিক্যালি ছেলে মেয়ে কি করে, বেসিক্যালি ছেলে মেয়ে তাদের বাবা মা কাছে বা প্যারেন্টসের কাছে যা চায় তাই পেয়ে যায়, কিন্তু একটু সময় লাগে, কিন্তু যা চায় তাই পেয়ে যায়। তারা বিভিন্ন ভালোবাসা প্রেমে জড়িত হয়, তারা বিভিন্ন খারাপ কাজ নেশা ভান করে থাকে। তাই এই টাইম পুরো 4 বছর যাতে কলেজ লাইফ পুরো শেষ হয়ে যায়, এই 4 বছরই তোমার খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল। ঠিক আছে, তুমি যখন 4 বছর কমপ্লিট হলে, তখন তোমার মনে হবে যে সমাজে পয়সা কামানো এতটা মুশকিল, একটা কোম্পানিতে যেখানে আমাকে 8 থেকে 12 ঘন্টা কাজ করতে হবে, তার বদলে আমাকে কোম্পানি 10 থেকে 20 হাজার টাকা মাইনে দেবে, স্যালারি দেবে। এবার স্যালারিটা তুমি যদি কোম্পানির মধ্যে থাকো তাহলে স্যালারিটা একটু কম পাবে, যদি একটু বাইরে থাকো স্যালারিটা বেশি পাবে। ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারছো না কথা বলার, বা তোমরা দেখেছো হয়তো রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স করেছো এই জিনিসগুলি। ঠিক আছে, মাইনেটা বেশি পাবে। এবার তোমাকে বুঝতে হবে তুমি কি ওই মাইনে বা ওই কোম্পানিতে কাজ করে খুশি? কখনো তুমি খুশি হবে না, কারণ তোমরা জানো কোম্পানি এখন কেমন হয়। বেসিক্যালি তারা 8-8 ঘন্টা কাজ করিয়ে তেমন সেরকম ভাবে ছুটি দেন না, যে ছুটি দিলে আমরা বাড়িতে আসতে পারবে। কিন্তু
তোমাদের এই পয়েন্টগুলি এখন শুনতে খারাপ লাগলেও এই পয়েন্টগুলি কিন্তু 100% সত্যি। তোমরা হয়তো এখন যে অবস্থাটা চলছে সেই অবস্থাটা আগে কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। মানে আগে তোমাকে হয়তো 12 ঘন্টা কাজ করিয়ে তোমাকে মাসের শেষে 15 থেকে 30 হাজার টাকা দেবে, এরকম হতে পারে, তাই না? তুমি কি তখন স্ট্রেস ফ্রি হবে? তুমি কি সবার চিন্তা নিতে পারবে? তোমার প্যারেন্টসের চিন্তা তুমি নিতে পারবে? নিশ্চয়ই পারবে না। ঠিক আছে, তোমাদেরও মনে করতে হবে যে তোমাকে এত কিছু দিয়েছে, তোমাকে তো কিছু দেওয়ার জরুরি, তাই না? তোমাকে ওই জিনিসটি, ওই মাইন্ডসেটটি যতই তোমার মধ্যে নিয়ে আসতে পারবে, ততই তোমার লাইফ গ্রেটফুল এবং হ্যাপি হয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, তোমাকে প্রথমে ডিসিপ্লিন নিয়ে আসতে হবে কিন্তু নিজেদের মধ্যে। ডিসিপ্লিন না ছাড়া কোনো কাজ করা সম্ভব নয়। প্রথমে আমি তোমাকে এটা বলছি না তোমাকে সর্বপ্রথম প্রতিষ্ঠিত হতে হবে, না, সর্বপ্রথম তোমাকে ডিসিপ্লিনকে নিয়ে আসতে হবে। কিন্তু ডিসিপ্লিন যতদিন না বজায় থাকবে নিজেদের মধ্যে, ততদিন তুমি খারাপ কাজই করে যাবে এবং খারাপ দিকে চলে যাবে। তো এবার আরো কিছু কিছু ছেলে আছে যারা কি করে, তারা একটি ফালতু ডিগ্রি না করেও একটি টেকনিক্যাল লাইনে যায়, মানে একটু পলিটেকনিক বা ধরো আইটিআই টাইপের। তারা, হ্যাঁ তারা মানছি এই জিনিসগুলো একই, কিন্তু তারাও কিন্তু কোম্পানির মধ্যে যায়, কিন্তু তারা টেক কোম্পানিতে যায়। একটা কথা মাথায় রাখবে, টেক এবং ফাইন্যান্স এই দুটো কোম্পানিতে ইন্ডিয়াতে প্রচুর খরচ আছে। কিন্তু এই দুটো কোম্পানি বা এই দুটো টাটা মোটিভ কোম্পানি খুবই জরুরি ইন্ডিয়ার পক্ষে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য খুবই জরুরি বেসিক্যালি, মনে রাখবে। কারণ ফাইন্যান্স ছাড়া আমাদের টাকা পয়সা লেনদেন করতে অনেকটা অসুবিধা হবে, এবং টেক কোম্পানি ছাড়া আমরা কিছু তৈরি করতে পারবো না। তোমরা যে ফোনে ভিডিওটি দেখছো সেটি একটি টেক টেক প্রোডাক্ট বলতে গেলে। তাই টেক প্রোডাক্ট আমাদের খুবই জরুরি বেসিক্যালি। আমাদের নিত্য নতুন দিনে টেক প্রোডাক্ট আমরা টাকা পয়সা সাধারণত লেনদেন করে থাকি, তার জন্য এই দুটো জিনিস খুবই জরুরি, এবং এই দুটো জিনিসই পৃথিবীতেও খুবই বেশি পয়সা আছে। তোমরা বেসিক্যালি ছেলেরা এতে ইন্টারেস্ট জানায়, তারাও কিন্তু একই, তারা কিন্তু টেক কোম্পানিতে কাজ করে, কিন্তু তারা কিন্তু টেক কোম্পানিকে মানে চালায় না, তারা টেক কোম্পানিকে চালায়। ঠিক আছে, কথা বলার মানে হচ্ছে এটাই যে তুমি টেক কোম্পানিতে কাজ করাচ্ছে তোমাকে, ঠিক আছে, তুমি কাজ করছো না ওর হিসাবে। ঠিক আছে, তোমাকে কাজ করিয়ে নিচ্ছি, মানে জিনিসগুলো তোমাকে বানিয়ে নিচ্ছি, কিন্তু তোমাকে বুঝতে হবে জিনিসটি। যতদিন না তোমার মধ্যে মাইন্ডসেট না আসবে, তুমি ততদিন কিন্তু হ্যাপি হতে পারবে না এবং স্ট্রেস লাইফ দিতে পারবে না। এবং তোমরা যদি মনে করো যে আমি একটা মানে স্কুলের পর আর কি, স্কুলের পর একটা যে কোনো ডিগ্রিতে জয়েন নিলাম বা কলেজে পড়বো, তখন সেই 4 বছর তোমার খুবই আনন্দিত কাটবে। আমার কথা বলা মানে হচ্ছে এটাই যে তোমাকে 4 বছর তুমি কলেজে থাকবে, সেই 4 বছর তোমার বন্ধু বান্ধবের মধ্যে এমন ভাবে কেটে যাবে, তুমি টাইমটা কিন্তু বুঝতে পারবে না। তোমার মনে হবে আমি এই তো কদিন আগে কলেজে জয়েন করলাম, এর মধ্যে 4 বছর হয়ে গেল। এবং তোমার এই লাইফটি, হ্যাঁ এই লাইফটি, যে লাইফটি তুমি গ্রহণ করবে, মানে স্কুলের পর কলেজ লাইফ যদি ফালতু ডিগ্রি নিয়ে থাকো, তখন এই লাইফটি তোমার হবে হ্যাপি এবং স্ট্রেসফুল। কারণ এই লাইফটি তুমি সম্পূর্ণ ওয়েস্ট করছো না, তাই তোমার মুখে এই লাইফটি হ্যাপি এবং কেয়ারফুল থাকবে। যেমন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, নানান জায়গায় ট্রিপ করা, তারপরে তুমি ধরো মানে যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়া, এসব। এবং নেশা ভান এই জিনিসটি বেশি করে থাকে কলেজের ছেলে মেয়েরা। এবং তারা যদি এই মাইন্ডসেট তাদের মধ্যে যদি না আসে, মানে কলেজে 4 বছর হলো এবং তারা, আর কিছু ছেলে আছে যারা পিজি অ্যাডমিশন নিয়ে নেয়, মানে পোস্ট গ্রাজুয়েট, মানে গ্রাজুয়েশনের এক লেভেল ওপরে। ঠিক আছে, তারা এই ভুলটি করে থাকে, তাদের মধ্যে মাইন্ডসেটটা এখনো এলো না যে আমাকে পয়সাটা ইনকাম করতে হবে এবং সেই পথটি তোকে দেখতে হবে, তোমাকে বুঝতে হবে। কিন্তু কথা শুনে গেলে কিন্তু হবে না। ঠিক আছে, আমি হয়তো ইউটিউবার, এখন ইউটিউবে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, তুমি ইউটিউবারের মুখে শুনে যাচ্ছ, না, এটা কিন্তু ভুল করছো তুমি। তোমাকে যে জিনিসটি ফলো করতে হবে সেই জিনিসটি হচ্ছে তোমাকে সবসময় ভালো ফলো করতে হবে। তোমাকে এটা ফলো করলে হবে না যেটা ফলো করলে এবং লোকের ভালো হবে। ঠিক আছে, তোমাকে জিনিসটি কিন্তু বুঝতে হবে। বেসিক্যালি টাইম, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, জিনিসটা যখন মাথায় রাখবে। তোমরা এবার তোমরা বলবে আমরা এই স্ট্রেস ফ্রি এবং হ্যাপি লাইফ কি করে এনজয় করবো। সর্বপ্রথমে তোমাকে কিছু হার্ড ওয়ার্ক করতে হবে 12-এর পর, মানে কলেজ লাইফে একটু বেশি হার্ড ওয়ার্ক করতে হবে, বেশি তোমাকে স্কিলস অ্যাড করতে হবে নিজের মধ্যে, নিজেকে ডিসিপ্লিন রাখতে হবে, ওয়ার্কফুল গ্রেটফুল রাখতে হবে, একটু হেলথ ভালো রাখতে হবে। এসব জিনিস যদি তোমরা করো, তাহলে তুমি কোনো ভালো জায়গায় কাজ পেয়ে যেতে পারো। তোমরা হয়তো তখন বলবে যে আমি তো এখন 4 বছর, মানে কলেজের পর 3 বছর ধরে আমি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি। সে আমিও জানি আর তুমিও জানো কতটা খারাপ তুমি প্রিপারেশন নিচ্ছ। কেননা তুমি যদি ওই সারাদিন রিলস দেখে যাও ঘরে বসে বসে, এবং তুমি লোককে যদি বলে বেড়াও যে
আমি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, আর খুব জোর 1 থেকে 2 ঘন্টা পরও, তাহলে তোমার কখনোই চাকরি হবে না। তুমি কখনো এটা বলতে পারবে না যে পশ্চিমবঙ্গে চাকরি নেই। তুমি যদি যে কলেজে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই কলেজে টপ নিয়ে আসো, টপ 10-এর মধ্যে আসো, তাহলে তোমাকে তো আটকাতে পারবে না। পারবে কি? নিশ্চয়ই না। তো তোমাকে জিনিসটি বুঝতে হবে, তুমি জিনিসটি কিন্তু তুমিই খারাপ করছো, তোমাকে খারাপ দিচ্ছে না কেউ কিন্তু। আমি মানছি সমাজ খুবই খারাপ, দেশের নেতা এবং পলিটিশিয়ান সবই খারাপ, কিন্তু সেটি আমাদের নয়, কিন্তু গোটা পৃথিবীতে একই জিনিসটি ফলো হয় কিন্তু। ঠিক আছে, তুমি হয়তো বলছো যে সরকার পাল্টে গেলে আমাদের ভালো দিন চলে আসবে, না, সবাই কিন্তু একই হয়, তোমাকে এই জিনিসটি বুঝতে হবে। আর কিছু কিছু ছেলে আছে, তারা কি করে, তারা না, বিরাট কোহলি কটা 6 মারলো, ওয়ার্ল্ড কাপ কে কত নিল, কে কত রান করলো, কে কত উইকেট পড়লো, ঠিক আছে, বা কোন নেতা কি করলো, কোন নেতা কতটা পথ পাল্টালো, কোন নেতা কি বললো, কি নিউজ এলো, সেই নিয়ে সারাদিন করে থাকে। এটাও টাইম ওয়েস্ট, এটা খুবই খারাপ। এই এই জিনিসগুলোর মধ্যে করে থাকো, এবং যতদিন না এই মাইন্ডসেট থেকে দূরে যাবে তোমরা, বা যতদিন না এই মাইন্ডসেট তোমার মধ্যে আসবে না, যে এই জিনিসগুলি, তুমি হয়তো যে ক্রিকেটটাকে ফলো করছো, সে ক্রিকেটার ড্রিম ইলেভেনে অ্যাড করছে, রোহিত শর্মাকে নিয়ে নাও, ক্রিকেটার ড্রিম ইলেভেনে অ্যাড করছে, মানে সেই জুয়ো খেলার মন করছে, কিন্তু জুয়ো খেলাটা পশ্চিমবঙ্গে কিন্তু ইলিগেল। সেই জিনিসটিকে তারা প্রমোট করছে, তুমি বুঝতে পারছো না কেন জিনিসটিকে। ডিফিকাল্ট করো না, জিনিসটাকে সবসময় ইজি রাখো। ঠিক আছে, আজ থেকে ওয়ার্ক করা শুরু করো। ঠিক আছে, কিছু না করার থেকে, মানে কিছু না করে বসে থাকার থেকে কিছু করা অনেক বেটার হবে না তোমার পক্ষে? যদি তুমি ধরো আজকে এক ইউটিউবে ভিডিও বানিয়ে নাও, তাহলেও সেটা বসে 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 ফোন দেখার, রিলস দেখার থেকে নিশ্চয়ই ভালো হবে। তোমার মধ্যে নলেজও বাড়বে এবং ইনফরমেশন আসবে। তো বেসিক্যালি আমার কথা বলার মানে তোমরা হয়তো বুঝতে পেরেছো, এবং এই ভিডিওতে আমি একটু বেশি ডেপথে চলে গেলাম। তো তোমরা যদি ভিডিওটি না বুঝতে পারো, ভিডিওটি আবার দেখতে পারো, কিন্তু ভিডিওটি খুবই জরুরি। ভিডিওটি তোমরা যদি ফলো করো, তাহলে তোমার লাইফ একদম চেঞ্জ হয়ে যাবে, এবং তোমরা একটু হ্যাপি এবং স্ট্রেস ফ্রি লাইফ তোমরা পেয়ে যাবে বেসিক্যালি, অনেক বছর পর, 30 বছর পর থেকে। তো এটাই আমাদের জরুরি। তো এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি দেখে তোমার কিছু তথ্য বা জ্ঞান পেয়েছো। ভিডিও যদি একটু পছন্দ হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, কমেন্ট ও লাইক করে দিও। চলো, গুড।